বরং দৌলত খান লোকজনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ধানের শীষের মনোনয়ন যাকে দিবে, দল যাকে মনোনয়ন দিবে, আমরা সবাই তার পক্ষে নির্বাচন করব। এবং আমি দৌলত খান বরণদিনে যারা দলীয় পদে অবস্থান করতেছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ব্যক্তির পক্ষে অবস্থান নেবেন না, দলের পক্ষে অবস্থান নেবেন। ব্যক্তির পক্ষে অবস্থান নিলে ভবিষ্যতে আমাদের এই ফলাফল আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। ইতিপূর্বে আমরা যখন রাজনৈতিক দল শুরু করলাম তখন আমরা জিয়াউর রহমান যে আদর্শ, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গঠন করছে, উনি বলেছিলেন যে আমাদের দলের এমপি হবে, দলের চেয়ারম্যান হবে, দলের মেয়র হবে। এমপির দল যেন না হয়, চেয়ারম্যানের দল যেন না হয়, মেয়রের দল যেন না হয়। কেউ আমরা দলের পদে থেকে আমরা কোনো ব্যক্তির পক্ষে অবস্থান নিব না। কাউকে কোনোদিন আমরা যারা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখবে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং কেউর প্রতি আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। আপনারা জানেন যে গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এখন ভবিষ্যতে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে এবং এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে। মানুষের মৌলিক অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, মানুষের ন্যূনতম যে চাহিদা, চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, এই সমস্ত ব্যবস্থা করার জন্যই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক। উনি চেষ্টা করবেন, ওনার মাধ্যমেই ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ হবে। উনি একটা স্লোগান দিয়েছেন ইতিমধ্যে, সবার আগে বাংলাদেশ, আগে বাংলাদেশকে আমরা গর্ব ইনশাল্লাহ। এবং এই গড়ার পিছনে আমি নিজে ব্যক্তিগতভাবে ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্র দলের বিভিন্ন পদ অবলম্বন করে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলাম এবং যুব দলের বিভিন্ন পদ অবলম্বন করে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট বিভাগীয় দলনেতা ছিলাম। উনি ইদানিং আবার আমাকে বরিশাল মহানগর এবং বরিশাল জেলার দায়িত্ব দিয়েছেন নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য। আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে যে আমি জেল খেটেছি, আমি গুম হয়েছিলাম। আমার গুম থেকে উদ্ধারের পরে আমি দীর্ঘ 4 মাস আমি কারাগারে ছিলাম। আপনাদের সকলের দোয়ায় আমি উদ্দেশ্য যে আমরা আমাদের এলাকার মানুষের জন্য করব। আর আমি বিশেষ করে দৌলত খাঁ বরণদির সকল লোকের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। তারা আমাকে অধিক ভালোবাসেন, তারা আমাকে সহযোগিতা করেন, সমর্থন করেন। আমাকে যদি দল মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব সকলের মত, সকলের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণ করার জন্য। এলাকার সাধারণ জনগণ আপনাকে নিয়ে কি ভাবছে? সেটা জনগণের ব্যাপার। আমাকে নিয়ে কি ভাববে সেটা জনগণ মনে করতেছে যে আমি যদি জনগণের প্রতিনিধি হতে পারি, আমার সততা, নিষ্ঠা, একাগ্রতা, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব জনগণের সেবা দেওয়ার জন্য। এবং এই সেবা দেওয়ার পিছনে আমি অতীতেও যতটুকু নেতৃত্ব দিয়েছি, যেসব জায়গায় ছিলাম, আমি চেষ্টা করেছি সকলের সেবা দেওয়ার জন্য। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি সকল প্রকার মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ।